In terms of forward planning, he's there in the mix now. Great to have him here. How far back? নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগে অস্ট্রেলিয়ায় ক্যাম্প, পাশাপাশি অজিদের মাটিতে এবং পরে নিউজিল্যান্ডের মাঠে একাধিক প্রস্তুতি ম্যাচ। এরপরও ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশের লজ্জা। এবার মিশন টি-20 শর্ট ভার্সনের ক্রিকেটে শক্তির বিচারে কিউইদের তুলনায় বেশ পিছিয়ে সাকিব তামিমরা। এছাড়া ওয়ানডে সিরিজে ধারাবাহিক সাফল্য দেখাতে ব্যর্থ হয়েছেন ক্রিকেটাররা। বিশেষ করে সুযোগ থাকার পরও ব্যাটিং ব্যর্থতায় সুযোগ হাতছাড়া হয়েছে মাশরাফি বাহিনীর। সাফল্যের দেখা পেতে টি-20 দলে পরিবর্তন এনেছেন টিম ম্যানেজমেন্ট। এমন দল নিয়ে ভালো করতে মুখিয়ে আছে বাংলাদেশ, জানালেন সাকিব আল হাসান। চেস করতে গেলেও বড় একটা টোটাল চেস করতে হবে, কিংবা ডিফেন্ড করতে গেলেও অ্যাটলিস্ট আমাদের 180 190 টাইপের হয়তো হবে। জানি না, উইকেটের উপর ডিপেন্ড করে, ওয়েদারের উপর ডিপেন্ড করে, বাট ওভারঅল এখানে যে টি-20 টুর্নামেন্টটা হচ্ছে সেটাতে আসলে এরকমই হচ্ছে। এদিকে ওয়ানডে সিরিজ জিতে বেশ ফুরফুরে নিউজিল্যান্ড। ওয়ানডের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আত্মবিশ্বাসী কিউইরা। ওয়ানডে সিরিজে সহজ জয় ধরা দিলেও বাংলাদেশকে হালকাভাবে নিতে রাজি নয় স্বাগতিকরা। ওয়ানডেতে হারলেও বাংলাদেশ শক্তিশালী দল। টি-20 ম্যাচে জিততে হলে আমাদের সেরাটাই দিতে হবে। আমরা জয়ের জন্যই মাঠে নামবো। টি-20তে এর আগে দুই দলের 4 মোকাবেলায় 4টিতেই জয় পেয়েছে নিউজিল্যান্ড। ওয়ানডেতে হোয়াইট ওয়াশ হওয়ার পর টি-20তে ঘুরে দাঁড়াবে এমন স্বপ্ন দেখাচ্ছে বাংলাদেশ। তবে সাফল্য পেতে হলে মাঠের লড়াইয়ে নিজেদের উজাড় করে দিতে হবে, তার বলার অপেক্ষা রাখে না। তবেই হয়তো নিউজিল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবার জয়ের দেখা পেতে পারে মাশরাফি বাহিনী। সৌরভ ইমাম, 21 টেলিভিশন, ম্যাকলিন পার্ক, নেপিয়ার, নিউজিল্যান্ড।